নমস্কার, আমি ডক্টর সৈকত মিত্র, নিউরোসাইকিয়াট্রিস্ট। আজকে আমি একটু কথা বলবো একটা খুব কমন সমস্যা নিয়ে, সেটা হচ্ছে ভুলে যাওয়া, মেমোরি লস। তো আহ, আমরা আলোচনাটা সীমাবদ্ধ রাখবো প্রধানত বয়স্ক মানুষদের ভুলে যাওয়া নিয়ে। এটা যদিও ইয়াং পেশেন্টদের মধ্যেও আমরা দেখি যে ভুলে যাওয়ার সমস্যা সেটা তুলনামূলকভাবে কম, বেশ কম। আমরা প্রধানত এটা পাই বয়স্কদের ক্ষেত্রে, প্রধানত 60+, 70+ এই বয়সের মধ্যে আমরা এই সমস্যাটা বেশি মাত্রায় পাই। এর একটা মেডিকেল টার্ম আছে যেটাকে ডিমেনশিয়া বলা হয়। ডিমেনশিয়া হচ্ছে মেডিকেল টার্ম ভুলে যাওয়ার, আর আমরা সাধারণভাবে এটাকে বলি ফরগেটফুলনেস বা মেমোরি লস, এই ধরনের টার্ম ইউজ করি। তো কেন হয় এই ভুলে যাওয়াটা, এবং আমরা কি কি সিমটম দেখে বুঝবো যে একজন পেশেন্ট সে আস্তে আস্তে এই ভুলে যাওয়াটা ডিমেনশিয়ার দিকে যাচ্ছে। তো যেগুলো সিমটমস নিয়ে প্রধানত আসেন, সেটা পেশেন্ট নিজে বা তার বাড়ির লোক যেগুলো রিপোর্ট করেন, সেটা হচ্ছে যে আহ, কারুর নাম ভুলে যাচ্ছে পেশেন্ট, অথবা কোনো স্থানের নাম ভুলে যাচ্ছে, জায়গার নাম, এছাড়া কোনো ব্যাংকের কাজকর্ম, বাজার দোকানের হিসেব, মহিলা হলে রান্নাতে পরপর স্টেপস কার পরে কি দেবে সেই জিনিসটা, এইগুলো ভুলে যাওয়া থেকে শুরু হয়। ধীরে ধীরে কিন্তু সেটা আরো তার পরিধি বিস্তৃত হতে শুরু করে। তখন কিন্তু এইটা ছাড়া আরো অন্যদিকেও তার মেমারি গুলো লস হতে শুরু করে। তো আম, এই ভুলে যাওয়া কেন হয়, প্রধান কারণ যদি আমরা বলি সেটা হচ্ছে যে একটা অসুখ আছে যেটাকে বলে অ্যালঝেইমার্স ডিজিজ। অ্যালঝেইমার্স ডিজিজ বলে যে অসুখটি প্রধানত দেখা যায়, তার জন্য ভুলে যাওয়াটা হয়। তো অ্যালঝেইমার্স ডিজিজ অ্যাকচুয়ালি এটা একটা জেনেটিক রোগ, বংশগতভাবে এটা আসে, এবং খুব একটা চিকিৎসা অ্যালঝেইমার্স ডিজিজের নেই। এটা আহ, প্রধানত কিছু ওষুধ আছে, কিন্তু মনে রাখতে হবে যেটা একটা নিউরো ডিজেনারেশন হয়, মানে ব্রেনের নার্ভ গুলো ক্ষয়ে যেতে শুরু করে, শুকিয়ে যেতে শুরু করে। সেজন্য একবার এই প্রসেস শুরু হলে আমরা ওষুধ দিয়ে সেটাকে ডিলে করতে পারি, আমরা সেটাকে বিলম্বিত করতে পারি, কিন্তু সেটাকে যে ট্রিট করা মানে সম্পূর্ণ কিওর করে দেওয়া, নিরাময় করে দেওয়া, সেটা পারি না। হয়তো ওষুধ না চললে যেটা পেশেন্টের 2 বছর 3 বছরে তার খারাপ হতে পারতো সে ভুলে যাওয়ার প্রবলেমটা, সেটা হয়তো আরো কয়েক বছর বেশি সময় লাগবে সেই জায়গাটা আসতে। কিন্তু ইভেনচুয়ালি একদিন না একদিন সমস্যা থাকবেই, কেননা এখনো অব্দি এমন কোনো ওষুধ আবিষ্কৃত হয়নি যেটা দিয়ে এই ভুলে যাওয়াটাকে সম্পূর্ণভাবে প্রতিরোধ করা যায়। অ্যালঝেইমার্স ছাড়া আরেকটা হচ্ছে আছে অসুখ যেটাকে বলে ভাস্কুলার ডিমেনশিয়া, তার মানে যেটা স্ট্রোক থেকে হয়। যদি পেশেন্টের কোনো সেরিব্রাল স্ট্রোক হয়, তারপরে আমরা দেখি যে পেশেন্ট এই ভুলে যাওয়ার সমস্যাগুলো ডেভেলপ করতে থাকে, তখন এটাকে বলে ভাস্কুলার ডিমেনশিয়া। স্ট্রোক যাদের হিস্ট্রি আছে তাদের ক্ষেত্রে কিন্তু খুব মেমারি পাওয়ার টেস্ট করা খুব গুরুত্বপূর্ণ। এই দুটো প্রধান কারণ ছাড়া আরো কিছু কারণ আছে, যেমন লিউই বডি ডিমেনশিয়া, পার্কিনসন ডিজিজ, এই ধরনের কিছু কিছু অসুখ আছে যেগুলো নিউরোলজিক্যাল ডিসঅর্ডার, যার থেকে ভুলে যাওয়াটা হয়। এমনকি এটা ছাড়া আরো কিছু কিছু রেয়ার ডিসঅর্ডার আছে, যেমন ব্রেন টিউমার বা ব্রেন ইনজুরি, মানে পুরনো কোনো ইনজুরি থাকলে বা আঘাত থাকলে তার থেকেও এটা হতে পারে। এমনকি এমন কোনো সমস্যা, হয়তো কোনো মেটাবলিক ডিসঅর্ডার, থাইরয়েড প্রবলেম, অথবা সোডিয়াম পটাশিয়ামের সমস্যা, কোন রকম মিনারেল বা খনিজ পদার্থের সমস্যা রক্তে যদি হয়, তার থেকেও এই সমস্যাগুলো আসতে পারে। তবে এগুলো তুলনামূলকভাবে রেয়ার। আমরা প্রধানত কিন্তু পাই এই অ্যালঝেইমার্স ডিজিজ এবং ভাস্কুলার, এই দুটো প্রধানত সমস্যা। তো যখন পেশেন্টের এই সমস্যাগুলো হবে, তখন তারা অবশ্যই কিন্তু তাদেরকে নিয়ে যেতে হবে পেশেন্টকে নিউরোলজিস্ট বা নিউরোসাইকিয়াট্রিস্ট ডক্টরের কাছে, এবং সেখানে গেলে উনি কিছু কিছু হয়তো মেমোরি টেস্ট দেবেন। সেই টেস্টগুলো করলে বোঝা যাবে যে সেই ডিমেনশিয়াটা প্রোগ্রেস করছে কতটা, সেটা কি জাস্ট শুরু হয়েছে নাকি সমস্যাটা অনেকটা অ্যাডভান্স করে গেছে। তো কিছু ওষুধ আছে যেগুলো আমি বলেছিলাম যে যে ওষুধগুলো প্রসেসটাকে ডিলে করতে পারে, কিওর করতে পারে না, কিন্তু সেই ওষুধ কিছু কিছু আছে। এটা ছাড়াও কিছু রোলস আছে, ফ্যামিলি মেম্বারদের ভূমিকা আছে। যেমন তার মধ্যে প্রধানত হচ্ছে যে যে সেই বয়স্ক মানুষটির ব্রেন বা স্মৃতিশক্তিটাকে অক্ষুণ্ণ রাখবার জন্য তার ব্রেনটাকে অ্যাক্টিভ রাখা দরকার। অর্থাৎ তাকে তিনি এমন এমন কিছু কাজ দৈনন্দিন ভাবে করবেন যাতে তার ব্রেন সবসময় সচল থাকে। যেমন তিনি বাজার দোকান করলেন, ছোট ছোট হিসেব করলেন, বাচ্চাদের পড়ালেন, খবরের কাগজ পড়লেন, ব্যাংকে গিয়ে ব্যাংকের কাজকর্মগুলো করলেন, গান শুনলেন। যে কাজগুলো তিনি যুবক বয়সে করতেন, যে কাজগুলো তিনি করতে অভ্যস্ত, সেই কাজগুলো তাকে কিছু কিছু
মধ্যে থাকতে হবে, এটার মধ্যে, যাতে তিনি সেগুলো এই কাজগুলো করতে পারেন এবং তাদের ব্রেন সচল থাকে। এই করতে করতে অবশেষে তিনি ধীরে ধীরে যে তার যে ব্রেনের যে কোষগুলো বা নিউরনগুলো ইনঅ্যাক্টিভ হয়েছিল, কিছু কিছু ক্ষেত্রে সেটা কিছু কিছু অ্যাক্টিভনেস বা সচলতা ফিরে পায়। এই একটা ট্রিটমেন্ট। আর তার সাথে অবশ্যই ওষুধ তো আছেই। সাধারণত এই ওষুধগুলো শুরু হলে এটা লাইফ লং চলে, কেননা যেহেতু একটা ব্রেনের একটা ক্ষয় রোগ, নিউরনের ক্ষয় রোগ, এটা কিন্তু সারা জীবন ধরেই ওষুধটা চালাতে হয়, যাতে এই অসুখটা আর প্রোগ্রেস না করে। তো বয়স্ক মানুষদের প্রতি একটা সামাজিক দায়বদ্ধতা তো রয়েছেই প্রত্যেকের, এবং তাদেরকে সঠিক পথে দিশা দেখানো, যাতে তারা ডিপ্রেশনের শিকার না হয়ে যান এবং যাতে তাদের সঠিকভাবে আমরা চালিত করতে পারি, এইটা প্রত্যেকেরই কর্তব্য। এবং আমরা মনে রাখি যে এই ডিমেনশিয়া অসুখটা কিন্তু আমরা এটাকে প্রিভেন্ট করতে পারি যদি আমরা কতগুলো লাইফস্টাইল মেনে চলি, সঠিক এক্সারসাইজ করা, সুষম খাদ্য খাওয়া, স্মোকিং বা অ্যালকোহলিজম গুলো থেকে দূরে থাকা, তবে কিন্তু অবশ্যই রেগুলার এক্সারসাইজ করা, তবে কিন্তু এই ডিমেনশিয়া অসুখটা আসার সম্ভাবনাটা অনেকটাই কমে যায়। তো আজকে ডিমেনশিয়া নিয়ে মোটামুটি এইটুকুই। পরে আবার কোনোদিন অন্য কোনো ভিডিওতে অন্য কোনো সমস্যা নিয়ে কথা বলা যাবে। নমস্কার।